আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর খোদা। আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার। লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার গোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নবম ভিডিও। অষ্টম ভিডিওতে আলোচনা করা হয়েছিল আমরা সোশ্যাল ফোবিয়া না বলে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বলাকে কেন বেশি পছন্দ করি। দ্বিতীয় পয়েন্ট ছিল সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার কেন কম পরিচিত, কম প্রচারিত এবং কম বোধগম্য। আজকে নবম ভিডিওতে তিনটা বিষয় আলোচনা করব। শুধুই লজ্জা নাকি সেটাও সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার। দ্বিতীয় বলবো সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের ফলে যেসব শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তার উল্লেখযোগ্য 10টা। আর একটা বলবো সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের কারণে ব্যক্তিরা যেসব থেকে বঞ্চিত হয় তার উল্লেখযোগ্য 10টি বিষয়। প্রথমে বলি কেবলই লজ্জা নাকি সেটাও সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার। DSM-3-তে 1980 সালে সোশ্যাল ফোবিয়া প্রথম স্থান পায়, যেখানে কেবলই লজ্জা বা লাজুকতা এবং সামাজিক ভীতি এই দুইটা বিষয় নিয়ে বিভ্রান্তি ছিল। পরবর্তীতে অনেক গবেষণার পরে দেখা যায় যে লজ্জা এবং সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বা সামাজিক ভীতি দুটো ভিন্ন বিষয়। লজ্জা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য বা পার্সোনালিটি ট্রেট। অনেক মানুষই লাজুক থাকেন, কিন্তু তারা এই লজ্জাকে আবেগ বা অনুভূতির দিক থেকে নেতিবাচক হিসেবে বোধ করেন না, যা সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের সাথে মিলে যায়। বরং তাদের স্বাভাবিক জীবন থাকে, তারা লজ্জাকে নেতিবাচক হিসেবে গণ্য করেন না বা অনুভবও করেন না। অথচ সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে যারা ভোগেন তাদের অধিকাংশই ভীষণ লাজুক হয়ে থাকে। আর এই লজ্জাই সামাজিক ভীতিগ্রস্ততার একটা উল্লেখযোগ্য উপাদান। তাহলে বোঝা গেল সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার আছে এমন সবাই লাজুক নয়, বরং এক্সট্রোভার্ট যারা তারাও সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে আক্রান্ত হতে পারেন। আসলে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারটাই তাদেরকে পিছিয়ে রাখে এবং তারা যা করতে চায় তা থেকে বিরত রাখে। দেখুন, সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার থেকে মুক্ত থাকা গেলে সেন্টার অফ অ্যাটেনশনকে খুব সহজেই দারুণভাবে উপভোগ করা যায়। সর্বশেষ DSM-5-এ যুক্ত করা হয়েছে ভয় বা দুশ্চিন্তা এবং এসব পরিস্থিতি এড়িয়ে চলা দীর্ঘস্থায়ী হবে, যা 6 মাসের বেশি কাল ধরে চলে। এখানে উল্লেখযোগ্য যে লাজুক ব্যক্তি মাত্রই সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে আক্রান্ত নন, অর্থাৎ যাদের চিকিৎসার প্রয়োজন নাই। এখানে লাজুকতা বা লজ্জা এবং সামাজিক ভীতি এই দুটোই বিষয়ের মধ্যে মিল থাকলেও যেসব পার্থক্য আছে সেসব দ্বারা বুঝতে হবে কোনটা আসলে কি। এবার বলি লজ্জা বা লাজুকতা কি। লজ্জা হলো আসলে কিছুটা অস্বস্তি বোধ করা, পিছিয়ে থাকা, কম কথা বলা অথবা সামাজিক ও আন্তঃব্যক্তিক সম্পর্কে এই সবের সমন্বয়, যা অন্যরাও মূল্যায়ন করতে পারে। লজ্জা ব্যক্তিত্বের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। এখানে কিছুটা সামাজিক ভীতি থাকতে পারে বা ধীর গতির আচরণ লক্ষ্য করা যায়, যা ব্যক্তির জীবনে স্বাভাবিক বা সুস্থিতি সম্পন্ন একটা বৈশিষ্ট্য হিসেবে ধরা যায়। ইন এ ওয়ার্ড, শাইনেস ইজ ক্লাসিফাইড অ্যাজ এ ট্রেট অফ পার্সোনালিটি। আর সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার হলো এখানে সামাজিক কর্মকাণ্ডে ভীষণ ভয় কাজ করে, হতবিহ্বলতা থাকে, তীব্র বিব্রত বোধ করা থাকে, যেখানে ব্যক্তিরা সোশ্যাল সিচুয়েশনকে পরিহার করে বা এড়িয়ে চলে। আর এই দুশ্চিন্তা এবং ভয়ই তাদেরকে সামাজিক কর্মকাণ্ড হতে দূরে থাকতে বাধ্য করে। সোশ্যাল অ্যাংজাইটিতে আক্রান্ত ব্যক্তিরা তাদের দৈনন্দিন জীবনেও ভয়ের অনুভব বয়ে বেড়ান এবং এই মাত্রার ভয় তাদেরকে সামাজিক মেলামেশা থেকে দূরে থাকতে বাধ্য করে। অথচ তারা সেসব সামাজিক মেলামেশায় অংশগ্রহণ করতে চায়। তাহলে আরো পরিষ্কার বোঝা গেল লজ্জা এবং সামাজিক ভীতিগ্রস্ততা এই দুয়ের মধ্যে পার্থক্য। সামাজিক ভীতিগ্রস্ততা ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য নয়, তাদের ব্যক্তিত্বকে নির্দেশ করে না, কিন্তু লজ্জা কম বা বেশি আমাদের সবার মধ্যেই ট্রেট হিসেবে থাকতে পারে। বস্তুত লাজুক ব্যক্তিরা অনেক সময় লজ্জাকে পজিটিভ দিক হিসেবে গ্রহণ করতে পারেন, কিন্তু সামাজিক ভীতিগ্রস্তরা সামাজিক দুশ্চিন্তাকে কখনো
স্বাভাবিক হিসেবে গ্রহণ করতে পারেন না। সামাজিক ভীতিগ্রস্ততায় আক্রান্ত ব্যক্তিরা তাদের দৈনন্দিন জীবনে দুশ্চিন্তার অনুভব বয়ে বেড়ান। তাদের ভয়, হতাশা, হতবিহ্বলতা এবং অপমান অনুভব তাদেরকে গ্রাস করে রাখে বা ঘিরে রাখে। দৈনন্দিন জীবনে ভয়ের পরিস্থিতির মুখোমুখি হওয়া অথবা দুশ্চিন্তা এবং ভয়কে কাছে থেকে দেখে অভিজ্ঞতা লাভ করা তাদের জন্য খুব কঠিন। তারা বরং সরাসরি এইসব পরিস্থিতিকে এড়িয়ে চলেন, কারণ ওই মাত্রার ভয় তার আবেগীয় কষ্টকে আরো বাড়িয়ে তোলে। আজকের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের টপ 10 শারীরিক প্রকাশ। 1 নাম্বার, মুখ রক্তিম ও লাল হয়ে যাওয়া। 2 নাম্বার, শরীর ও হাত পা ঘেমে যাওয়া। 3 নাম্বার, গলার কাছে টোপলা অনুভব হওয়া। 4 নাম্বার, দুর্বল ও কম্পিত কণ্ঠস্বর। 5 নাম্বার, হাত কাঁপা। 6 নাম্বার, মুখ বা শরীরের অন্য মাংসপেশিতে টান পড়া। 7 নাম্বার, হার্টবিট বা পালস দ্রুত হওয়া। 8 নাম্বার, সিস্টোলিক রক্তচাপ বেড়ে যাওয়া। 9 নাম্বার, মুখের এক্সপ্রেশন স্থির হয়ে যাওয়া এবং আই কন্ট্যাক্ট না করতে পারা। 10 নাম্বার, কথা বলতে আটকে যাওয়া বা সাইকোজেনিক স্ট্যামারিং। আজকের তৃতীয় অংশ হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার যেসব বিষয় থেকে বঞ্চিত করে তার টপ 10 লিস্ট। 1 নাম্বার, ব্যক্তি উপভোগ করবে এরকম কেরিয়ার খুঁজে পেতে বাধাগ্রস্ত করে। 2 নাম্বার, বন্ধুত্ব করতে বাধাগ্রস্ত করে। 3 নাম্বার, কোনো কিছুতে অংশগ্রহণ করা বা অংশ হওয়া বা কারো সাথে কোনো বিষয়ের সাথে একাত্ম হওয়া থেকে বাধাগ্রস্ত করে। 4 নাম্বার, সব কিছু ঠিকঠাক আছে এরকম ভাবতে বাধাগ্রস্ত করে। 5 নাম্বার, অন্যদের বিশ্বাস করার সামর্থ্যকে বাধাগ্রস্ত করে। 6 নাম্বার, জীবন সঙ্গী খুঁজে পেতে বাধাগ্রস্ত করে। 7 নাম্বার, প্রকৃত ব্যক্তিত্ব প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। 8 নাম্বার, দ্রুত গতিতে চলতে থাকা এবং বারবার আসতে থাকা মনের মধ্যে যেসব চিন্তা সেগুলোকে বন্ধ করতে বাধাগ্রস্ত করে। 9 নাম্বার, অন্যদের মাঝে উপস্থিত থাকার সময় আরাম পেতে এবং স্বাচ্ছন্দ্য অনুভব করতে বাধাগ্রস্ত করে। 10 নাম্বার, জীবনে উদ্যম ফিরে পেতে বা জীবনের দায়িত্ব নিতে বাধাগ্রস্ত করে। আজকে আলোচনা এ পর্যন্তই। শেষে আমি একটু সারাংশ বলি। আজকে যে 3টে বিষয় আলোচনা করলাম, প্রথম বলেছি কেবলই লজ্জা নাকি সেটাও সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। দ্বিতীয় বলেছি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের কারণে টপ 10 শারীরিক প্রকাশ। শেষে বলেছি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার যেই সব বিষয় থেকে বঞ্চিত রাখে তার টপ 10 লিস্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে, আমি বাড়িয়ে বলছি না, যেটা সত্য সেটা হচ্ছে ইতিহাসের অংশ হয়ে থাকবেন। আমি বা আমরা এই ক্ষেত্রে টোটালি আনস্টপেবল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।